বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। বসিরহাটের বাঁশতলা এলাকায় ভোট পরবর্তী হিংসা মারধরের পর গুলি চালানোর অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আলতাফ মালি হাসপাতালে ভর্তি, তদন্তে বসিরহাট থানার পুলিশ। আর এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি কারণে গুলি করা হলো তৃণমূল কর্মীকে? এই আলতাফ মালি বছর 34-এর বয়স, তার বাড়ি হচ্ছে বসিরহাট থানা পিপা এলাকায়। যে গতকালকে বিশেষ করে যখন সন্ধ্যে 7:45 নাগাদ এই আলতাফ মালির দোকানে জিজ্ঞাসা করতে যায়, সেই সময় দুষ্কৃতীরা ওত পেতে বসেছিল। তারপর তাকে দোকান থেকে যখন বেরোয় সেই সময় তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং গুলি চালায়। একটি গুলি গিয়ে তার কোমরের অর্থাৎ কোমরের উপরে গিয়ে পিঠে লাগে। তাকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে আনলে চিকিৎসকরা তার অবনতি হলে তার কলকাতা আরজি করে নিয়ে যাওয়া হয়েছে এবং আরজি করে নিয়ে গিয়ে আর ভোর 3টে নাগাদ থেকে তার পিঠ থেকে গুলি বের করা হয় এবং সেখানে ছিলেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব। এবং পাশাপাশি এই গুলি চালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে যেমন একাধিকবার পথ অবরোধ হয়েছে, ট্যাগ জ্বালিয়ে বিশেষ করে বসিরহাট মালঞ্চ রোডে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক উল্টো পঞ্চায়েত অর্থাৎ নিমনেরিয়া কোদালিয়া পঞ্চায়েতের যে শঙ্করপুর, যে এক দুষ্কৃতী যার নাম বারবার চলে আসছে, তার বাড়িতে কিন্তু আবার হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বিশেষ করে সে সিপিএম এর সমর্থক বলে প্রাথমিকভাবে যেটা জানা গেছে, তার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর চালায়, লুটপাট, এমনকি অগ্নিসংযোগ করে বলে অভিযোগ। ক্ষোভের বহির্বিকাশ। ইতিমধ্যে এই ঘটনায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়েছে। এখন কি কারণে এই আলতাফ মালিকে গুলি করলো, বিশেষ করে তদন্তে যেটা উঠে এসেছে অর্থাৎ পুলিশি তদন্তে। সঞ্জিত, এই ঘটনায় এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করেছে পুলিশ? পুলিশের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বসিরহাট থানায়। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে। এখনো পর্যন্ত এই গুলির পিছনে যে কারণটা প্রাথমিক, যে পুরনো শত্রুতার জের অর্থাৎ ব্যবসায়ী বিবাদ হতে পারে। দোকান কিছুদিন আগেই এই আলতাফের সঙ্গে এলাকার কিছু মানুষের গন্ডগোল হয়েছিল দোকানগুলোকে কেন্দ্র করে, এমনটাই চরম উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি ওই এলাকায় কিন্তু গতকালকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার হয়। বোমা রেখে দুষ্কৃতীরা পালায়, পুলিশকে বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। ইতিমধ্যে এই ঘটনায় রীতিমতো তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। এর পিছনে মূলত কি কারণ রয়েছে, কেন আলতাফ মালিকে ঘিরে ধরে তাকে মারলো, এটা পূর্ব পরিকল্পিত পুরনো শত্রুতার জের, না কোনো ব্যবসায়ী বিবাদ, না দোকান ঘরকে কেন্দ্র করে, বা রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। এই আলতাফ মালিকের সক্রিয় তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত। ধন্যবাদ তোমাকে সঞ্জিত। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। বসিরহাটের বাঁশতলা এলাকায় ভোট পরবর্তী হিংসা মারধরের পর গুলি চালানোর অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আলতাফ মালি হাসপাতালে ভর্তি, তদন্তে বসিরহাট থানার পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।